চাচি সুফিয়া বেগম সোফায় বসে চা খাচ্ছে। এমন সময় দৌড়ে এসে পাশের বাড়ির ভাবি ফারিন বলল, চাচি আমাকে বাঁচান, আমি বড় বিপদে আছি। চাচি বলল, তোর আবার কি বিপদ? বিশ্বাস করেন চাচি, আপনার ছেলে রাকিব কত বড় বেহায়া, বলে শেষ করতে পারবো না। চাচি বলল, কি হয়েছে খোলাসা করে না বললে বুঝবো কিভাবে? ফারিন বলল, প্রতিদিন রাকিব সন্ধেবেলা বাসায় এসে আমার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে। আমিও তো মানুষ, শরীরের দুঃখ দরদ কিছুই বুঝে না, আর বলে আমি নাকি আবার বাচ্চা নিতাম। ইতিমধ্যে 2টো বাচ্চা আমার হয়ে গেছে। চাচি বলল, 2টো বাচ্চা আছে কি হয়েছে, প্রয়োজন হলে আরও 2টো নেই। সেটা আর সম্ভব নয়, বাচ্চা নিতে এমনিতে আমার খুব ভয় লাগে। বাচ্চা হওয়ার কষ্টের দিনগুলো মাথায় আসলে দুনিয়া ছেড়ে চলে যেতে ইচ্ছে করে। চাচি হাসি দিয়ে বলল, ও আচ্ছা, তাহলে এই সমস্যা। তো এখন কি করতে হবে শুনি? ফারিন বলল, আজকে রাতটা আমি এখানে থাকতে চাই। চাচি আমাকে তাড়িয়ে দিয়েন না, বিশ্বাস করেন চাচি, এখন বাসায় ঢুকলে হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়বে আমার উপর। প্লিজ চাচি, আমাকে বাঁচান। চাচি বলল, বেহায়া মেয়ে, চল আমার সাথে। একথা বলে চাচি হাত ধরে ফারিনকে নিয়ে বাড়ির দিকে গেল। এদিকে বাড়িতে রাকিব তার 2 ছেলে মেয়েকে নিয়ে রুমের মধ্যে বসে আছে, হাতে একটা বটকি নিয়ে বলল, তোদের মা কোথায়? ছোট মেয়ে রাহিমা বলল, আব্বু তোমার হাতে বটি কেন? রাকিব রেগে মেগে বলল, আগে বল তোদের মা কোথায় গেছে? ছেলে রাতুল আব্বুর হাত থেকে বটিটা নিয়ে বলল, ও বুঝেছি, তুমি এটা দিয়ে আম্মুকে কোপ মারবে। আমরা ভাই বোন দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো মনে করেছো? আম্মুকে কিছু বললে সাথে সাথে তোমাকেও শেষ করে দেব। রাকিব বলল, ও দুধকলা দিয়ে কালসাপ পুষেছি। এমন সময় রুমে ঢুকলো চাচি ও ফারিন। চাচি বলল, কিরে রাকিব, তোর কি হয়েছে? রাকিব চাচিকে দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেল। বলল, আমার তো কিছু হয়নি। তাহলে বউয়ের সাথে ঝগড়া লাগিয়েছিস কেন? ফারিন পাশে দাঁড়িয়ে মনে মনে বলল, এইবার বুঝবে মজা। সময় সময় আমাকে জ্বালাতন করবে, আমি একদম চুপ করে বসে থাকবো? এরকম চলতে দেওয়া যায় না। চাচি বলল, ফারিন একটু ধৈর্য ধরে সহ্য করে সংসার করতে হয়। আমি তোদের সাথে আগামীকালকে এই বিষয়ে কথা বলবো। ফারিন যা, ছেলেটা সারাদিন অনেক কষ্ট করে বাড়িতে এসেছে, খাবার ব্যবস্থা করে দে, আর যাতে কোনো ঝগড়া না শুনি। এই কথা বলে চাচি ওখান থেকে চলে গেল। রাকিব ফারিনের হাত ধরে ওই রুম থেকে অন্য জায়গায় নিয়ে আসলো আর বলল, তুমি চাচিকে কি বলেছো? ফারিন একটু একটু হাসছে আর বলল, তুমি করবে আর আমি বলবো না? রাকিব বলল, আমি কি করেছি? ফারিন বলল, প্রতিদিন সন্ধ্যাবেলা বাসায় আসার পর হিংস্র হায়নার মতো আমার উপর ঝাঁপিয়ে পড়ো। সবসময় বুঝি আমার শরীর ভালো থাকে? আমিও তো মানুষ, আমারও তো খারাপ লাগতে পারে। রাকিব বলল, ও এই কথা। তোমাকে যখন বিয়ে করে বাড়িতে এনেছিলাম তখন আমি অনেকটা নেশায় আসক্ত ছিলাম। দিনরাত তাস খেলা খেলতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, রাত করে বাসায় আসতাম। তখন তুমি কি বলেছিলে? ঘড়ির কাঁটায় যখন ঠিক 3টা, আমি বাহির থেকে আসলাম, বাসায় এসে তোমাকে দেখলাম একা একা রুমের মধ্যে মোবাইল ফোনে কথা বলছো। আমি পেছন থেকে এসে দাঁড়িয়ে রইলাম, তোমার ফোনের দিকে নজর দিলাম। তুমি আব্বাকে বলছো, আব্বা আমার জীবনটা মাটি হয়ে গেল, এমন একটা মানুষের সাথে আমার বিয়ে দিয়েছো, দিনরাত সব সময় তাস খেলা নিয়ে ব্যস্ত। আব্বা বলল, মারে তোর সব দুঃখ আমি বুঝি, এখন তো কিছু করার নেই, কাজকাম কিছু করে না, অনেক রাত করে বাসায় আসে। আর একটু চেষ্টা করে দেখ, সংসার করতে হলে করবি, অন্যথায় বাপের বাড়ি চলে আসবি। আমি তো তোকে ফেলে দিতে পারবো না। আমার বিয়ে হয়েছে 1 বছর, এখনো ভালো করে জামাইয়ের সাথে একটু বসে কথা বলবো ওই সময়টাও পাইনি। সব সময় নেশা করে তাস খেলে বাসায় ঢুকে। ফারিন এসব কথা বলতে লাগলো। পেছনে দাঁড়িয়ে রাকিব সব কথা শুনলো। মনে মনে ভাবলো, তাহলে আমি কি ফারিনের সাথে অন্যায় করছি? আসলেই তো সব দোষ আমার। একটা মেয়ে সবাইকে ছেড়ে আমার জন্য আমার বাড়িতে এসে থেকে গেছে, আর আমি এসব কি করছি? রাকিবকে কে যেন বলছে, রাকিব তোকে পরিবর্তিত হতে হবে, অন্যথায় বউ সংসার সব ভেঙে যাবে। রাকিব এবার নরম সুরে বলল, ফারিন আমাকে ভাত দাও। রাকিবকে দেখে ফোন কেটে দিয়ে ভাত দিতে গেল। রাকিবও পেছন পেছন গেল। ফারিন ভাত গরম করছে, পেছন থেকে গিয়ে রাকিব জড়িয়ে ধরে বলল, আমি তোমার সাথে খুব অন্যায় করেছি, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ফারিন অনেকটাই খুশি হয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমার জামাইয়ের বুঝি পরিবর্তন এসেছে। রাকিব বলল, আজকে থেকে সব বাদ দিয়ে দিলাম, সন্ধ্যার সময় বাসায় ফিরবো, আর শুধু তোমাকে নিয়েই ব্যস্ত থাকবো আমি, আর এদিক ওদিক তাকাবো না। এই তো
তোমাকে জড়িয়ে ধরে কথা দিলাম। এসব কথা শুনে ফারিনের চোখে জল চলে আসলো। ফারিনও রাকিবকে কপালে চুমু দিয়ে বলল, ভাত পরে খাবে, আগে আমাকে সময় দাও। বলেই দুজন হাসাহাসি করে রুমের দিকে চলে গেল। পরের দিন সকালবেলা রাকিব বিছানায় ঘুমিয়ে আছে। ফারিন ওয়াশরুম থেকে গোসল করে মাথায় গামছা পেঁচানো অবস্থায় বের হচ্ছিল। এমন সময় ফারিনের চোখে পড়ল আব্বা ও পাশের বাড়ির চাচি সোফায় এসে বসে রইল। তাদেরকে দেখে ফারিন সামনে আসলো, বলল, আব্বা আপনি কখন এসেছেন? চাচি, আপনি কখন এসেছেন? আব্বা বলল, এই তো মা, এখন এসেছি। তুই ফোন করলে আমি না এসে পারি? তাছাড়া তোর সব কষ্টের কথা আমি আর তোর চাচিমা শুনবো। অনেকটা চিন্তা হয়ে গেল। আর মনে মনে ভাবলো আর গ্যাঞ্জাম করে লাভ নেই, যেহেতু রাকিব আমাকে কথা দিয়েছে ভালো হয়ে যাবে। ফারিন এবার বুদ্ধি করে বলল, আব্বা আপনারা বসেন, আমি নাস্তা দিচ্ছি। তাছাড়া আমাদের মধ্যে মিট হয়ে গেছে, ভবিষ্যতে গ্যাঞ্জাম হলে আপনাদের খবর দেব। চাচি বলল, মেয়েদেরকে একটু কষ্ট করতে হয়। একজন মেয়ে পারে স্বামীর জীবনকে জান্নাতে পরিণত করতে, আবার একজন মেয়ে পারে স্বামীর জীবনকে জাহান্নামে পরিণত করতে। সুতরাং সুখ দুঃখ সব তোদের মাঝে, আমরা হলাম তোদের জীবনের সাপোর্টার। ফারিন বলল, ঠিক আছে চাচিমা, আমার মনে থাকবে। এ কথা বলে ফারিন রান্না করার জন্য রান্নাঘরের দিকে চলে গেল। ফ্ল্যাশব্যাক থেকে ফিরে রাকিব বলল, আসলে মেয়েরা কি চায় তারা নিজেরাও জানে না। কোনটাতে সুখ কোনটাতে অসুখ কোনোটাই বোঝার ক্ষমতা তোমাদের কাছে নেই। কারণ আমি যখন খারাপ জগতে ছিলাম তখন তোমার বাবার কাছে নালিশ করেছো। রাকিব এসব কথা বলে যাচ্ছে, ফারিন মন দিয়ে শুনছে। আরে তুমি যখন মন খারাপ করে সারাক্ষণ বসে থাকো, আমি ভাবলাম নিজেকে শুধরিয়ে নিয়মিত বাড়িতে আসব। আমি যখন ভালো হয়ে গেছি ঠিক তখনই তোমার শরীর ব্যথা। তোমার ওপর অন্যায় করেছি, অবিচার করছি, আবার আমার নামে অভিযোগ করলে চাচির কাছে। ফারিন কোনো কথাই বলে না, চুপ করে কথাগুলো শুনে যাচ্ছে। আসলে তোমরা যা চাও পুরুষরা অতটুকুই দিতে চায়। বরাবরই আমাদের ভাগ্য খারাপ। ভালো চললে অভিযোগ, খারাপ চললে অভিযোগ, দোষ করলে অভিযোগ। ঘরে যখন বাচ্চা কাচ্চা ছিল না, আমি মনে করেছি তুমি সারাদিন একা একা থাকো। আমাদের ছেলে মেয়ে থাকলে তাদের নিয়ে তোমার সময় কেটে যাবে, তখন আমি বাচ্চা নিতে বলেছি, ওটাও অভিযোগ। এবার ফারিন বলল, সত্যি তো, আমি খেয়ালই করিনি তুমি যে আমার এত খেয়াল রাখো। সত্যি আমি বুঝতে পারিনি তুমি যে আমাকে ভালোবাসো। আসলে মেয়েরা বেশি সুখ খুঁজতে গিয়ে মূলটাই হারিয়ে ফেলে, এটা আমাদের বোঝা উচিত। প্লিজ রাকিব, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে থেকে তোমার কথা মতোই চলবো। অনেকটা বাধ্য বউয়ের মতো তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি। এ কথা বলে রাকিবকে জড়িয়ে ধরল। আর এখানেই আমাদের গল্পের শেষ হলো। সম্মানিত দর্শক, মেয়েদের মন কচু পাতার পানির মতো, যতই বৃষ্টি হোক না কেন তাদের মন গলে না। হাজারো পুরুষ নারীকে সম্মান দেওয়ার জন্য জীবন বাজি রেখে কাজ করছে। তারা যদি এই কথাটা একবার ভেবে দেখত, পৃথিবীটা আরও অনেক সুন্দর হতো। অনেক পুরুষ শেষ হাসিটা সুখের হাসা হাসত। রচনা ও প্রযোজনায় মঞ্জুর মোরশেদ, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, ক্যামেরায় রিমন।